আমাদের ভিতরে বেশি সমস্যাটা আপনাদের ভিতরে। আপনি যদি খবরটা প্রচার করে দেন যে তেলের কোনো সংকট নাই ইনশাল্লাহ, এই যে সকাল থেকে 3-4টা খবর পেয়ে গেছে অনলাইনে, কোনো পাম্পে তেল নাই, পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে, তাহলে আমি কী করব? আমি তো চলে আসবো সকাল 7টা বাজেই তেল নিতে, যার কোনো এইটা আসছে যে বসে আছি। এখন আমরা যদি যেখানে আসলে বন্ধ পেট্রোল পাম্প, তা আমরা কীভাবে বলেছি তেল নাই, তেল আছে? মানে এই সংকট, মানে সংকটটা এইটা, তেল তো আছে, তেল থাকবে না কেন? সরকার বলছে তেল আছে, তাহলে আমরা যদি বলে আপনাদের তেল নাই, তাহলে কেমন হবে? আপনাদেরকে বলা হচ্ছে তেল নাই, তাহলে কি বলবো? না, আমি বলি যে দেশ চালাচ্ছে সরকার, তেল আনে তো সরকারই আনতেছে। সরকার যদি বলে পর্যাপ্ত তেল আছে, তাহলে সমস্যা কি? আপনারা বলতে সমস্যা, আপনারা বলে দেন তেল আছে। মেন কথা যদি আপনারাও কিছুটা এই সলভ করতে পারেন, যদি বলেন যে আসলে তেলের সংকট না, কিছুটা সংকট তো হবেই, বৈশ্বিক কারণে সংকট কিছুটা হবে, কিন্তু সংকটটা চলে গেলে তো অবশ্যই ঠিক হয়ে যাবে। কিন্তু যখন সকালবেলা আমি হেডলাইনে দেখবো যে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে তেলের সংকটে, তখন আমি কি করব? আমার গাড়ি কীভাবে চালাবো আমি? এই খবরগুলো আমাদের ব্রেনে ঢুকে যাচ্ছে যে তেল আসলে মনে সব বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে আরও হুমড়ি খেয়ে পড়তেছে, তেল যার লাগবে না সেও চলে আসছে। কিন্তু আমরা দেখছি যে অনেকেই বিভিন্ন যে যার আছে যার নিয়ে চলে আসে তেলের জন্য। হ্যাঁ, এটা তো বন্ধ করা উচিত। এটা কেন দিচ্ছে? এটা তো দেওয়া উচিত না। হয়তো আমি আজ পর্যন্ত মনে হয় না আমি 300-350 টাকার উপরে তেল নিচ্ছি, আমার লাগবে অতটুকু, আমার হয়ে যাচ্ছে, আমি অতটুকু নিয়ে যাচ্ছি। তো যার ভরে যদি বন্ধ করে দিয়ে জারে দেওয়া যাবে না, গাড়িতে দিবে, তাহলে তো অনেকটা সলভ হইতো। যার ভরে নিয়ে কালোবাজারে এগুলো বিক্রি হচ্ছে, 170 টাকা 200 টাকা লিটার বিক্রি হচ্ছে এগুলো। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। সকাল 10:30টার দিকে এখনো দাঁড়ায় আছে, ওই যে আমার গাড়ি ওখানে দাঁড়ায় আছে। ট্যাঙ্কি ফুল করে রাখার চেষ্টা করছে, অলরেডি অর্ধেক ট্যাঙ্কি আছে, কিন্তু কি অবস্থা, এটাই অবস্থা। আসলাম তো সকাল 10টা, এখন 1টা বাজে, বলতেছে তেল আসতেছে, এখনও শিওর না। সমস্যা তো পাম্পের মালিকরা বলতে পারবে, আমরা সঠিক জানি না। কারণ বলতেছে নারায়ণগঞ্জ থেকে তেল আসতেছে, ডিজেল আসলো, অকটেন এখনও আসে নাই, এখন বাকিটা জানি না। আটকে না, তেল নিতে আসছে, এটাই আর কি। তেল বাইকে লাগে, এই জন্য আসলাম। গত সরকার থেকেও দেখছি আমরা যে এরকম একটা সমস্যার মধ্যে, ক্রাইসিসের মধ্যে ছিল, তেলের দামটা হুট করে বেড়ে গেছে, পরবর্তীতে একটু কমছে। তো এই সরকারের আমলেও এই সেম একটা ক্রাইসিসটা তৈরি হয়েছে। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, যে এটা মনে হয় যে আমাদের যে ক্যাপাসিটিটা আছে ডিপোতে, যেরকম ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিটা আরও একটু বিশাল করতে হবে। ঠিক আছে, এরকম আরেকটু বিশাল করতে হবে। দেখেন আপনি আমেরিকাতে কিন্তু তেলের খনি নাই, কিন্তু ওদের ডিপো আছে, ওদের একটা শহরের নিচেই ফুললি তেল ভরা। আগামী যদি 200 বছর কিংবা 100 বছরের যদি যুদ্ধ লাগে, আমেরিকার ওরকম বিমান উড়ানোর সব কিছুই তেল থাকতে পারবে। এইরকম করে বাংলাদেশকে আগে যেতে হবে, যে বর্তমান যুগে আপনার তেলটা হলো মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয় দাঁড়াইছে। তেল ছাড়া কোনো কিছু হচ্ছে না। তো বাংলাদেশে এরকম একটা বড় একটা ডিপো করতে হবে, যেখানে 1 বছরের মতো ক্যাপাসিটি থাকতে হবে, এরকমভাবে একটা করলে পারে আমার জানা মতে ভালো হয়।